আমরা একাদশ শ্রেণীর যে নগদান বই অধ্যায় আছে সেটির চট্টগ্রাম বোর্ড 2025 সালের অঙ্কটি অর্থাৎ জনাব ফাহিমের ব্যবসায়ের অঙ্কটি আমরা করব। তো প্রথমে প্রশ্ন আমাদের কাছে যেটি চাইছে সেটি হচ্ছে যে লেনদেন গুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বুঝবো যে কোন লেনদেন গুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। যে লেনদেন গুলো দ্বারা আমার ব্যবসায় কোনো টাকা আসে না অথবা কোনো টাকা চলেও যায় না, যেহেতু এটি নগদান বই অধ্যায়। নগদান বই মানে হচ্ছে টাকা আসবে অথবা টাকা চলে যাবে। তো যদি টাকা না আসে অথবা আমার ব্যবসা থেকে টাকা না চলে যায় তাহলে সেটি কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা প্রথমে দেখি যে নগদ উদ্বৃত্ত, এটি ব্যালেন্সের লাইন। এরপরে আমরা 5 তারিখ দেখি অতিরিক্ত মূলধন বিনিয়োগ, এটির দ্বারা আমাদের ব্যবসায় টাকা আসছে। 7 তারিখ দেখো প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়। তো প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় করলে ব্যবসায় কোনো টাকা আসেও না, ব্যবসা থেকে টাকা চলেও যায় না, তাহলে এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা লিখতে পারি যে প্রদেয়, এটি হচ্ছে 7 তারিখ। আমরা লিখতে পারি যে প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়, হ্যাঁ কত টাকা? প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় 20,000 টাকা। আমরা লিখবো 20,000 টাকা। এরপর আমরা দেখবো আর কোন লেনদেন আছে। দেখো 7 তারিখের পরে নগদে পণ্য বিক্রয়, যারা টাকা আসে এটি নগদান বইতে হয়। ব্যাংকে জমা দান 15,000 টাকা, নগদ টাকা চলে গেছে, এটিও নগদান বইতে হবে। 20 তারিখ দেখো মিস্টার আলমের নিকট 18,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে এইটি দ্বারা নগদ টাকা চলে যায় নাই। কারণ হচ্ছে যদিও প্রশ্নে নগদে বা বাকি কিছুই বলে নাই, পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যদি এরকম পণ্য নগদে বা বাকিতে না বলে, তবে এই নাম থাকলে যেমন মিস্টার আলম আছে, আমরা আলমকে চিনি অথবা আলম আমাদেরকে চিনি, এটিকে ধরে নেওয়া হয়। তাহলে আমরা লিখতে পারি যে এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা এই যে 7 তারিখের পরে লিখবো 20 তারিখ। হ্যাঁ 20 তারিখ আমরা লিখবো যে মিস্টার আলমের নিকট পণ্য বিক্রয়, মিস্টার আলমের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে। কত টাকা? এক্ষেত্রে আমরা দেখব আলমের নিকট পণ্য বিক্রয় 18,000 টাকা। আমরা 18,000 টাকা লিখব। তাহলে আমরা খেয়াল করি যে এই দুটি আর কোন লেনদেন আছে কিনা। পুরাতন মিস্টার আলমের নিকট থেকে পুনঃনিষ্পত্তিতে পাওয়া গেছে, অর্থাৎ টাকা আসছে, আর হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রি করলে টাকা আসে। তার মানে এই লেনদেন গুলো নগদান বইতে হয় না। এই দুইটা লেনদেন 20,000 আর হচ্ছে 18,000। হ্যাঁ তাহলে আমরা দেখলাম কত, 20 আর 18 38,000 টাকা। আমরা লিখলাম 38,000 টাকা এবং এই 38,000 টাকার নিচে আমরা দুই দাগ দিয়ে দেব। তাহলে এই দুইটা লেনদেন আমাদের নগদান বইতে হবে না, কারণ এই দুইটা লেনদেন দ্বারা আমাদের কোনো টাকা চলেও যায় নাই অথবা কোনো টাকা আসেও না। অতএব এই লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর।